হেডফোনটা গুজুন। বহু প্রতীক্ষিত আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যখন আপনাদের আমি জাটাধারা মুভির রিভিউ দিতে চলেছি। আপনারা অধীর আগ্রহে সমস্ত কাজবাজ ফেলে বসেছিলেন, এই বইটা কবে আসবে, এই বইটার রিভিউ আমরা কবে পাবো, এই রিভিউ বইটা সম্বন্ধে আমরা কবে জানতে পারবো, যেটা কেমন হয়েছে, বাহুবলী টাইপের বই হয়েছে নাকি আরো নেক্সট লেভেলে চলে গেছে। তো আজকের এই জাটাধারা বইয়ের রিভিউ করতে চলেছি। কিন্তু সবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নোটিফিকেশনটা অন হয়ে যায়। আর আমি যখনই মুভি রিলেটেড কিছু দেব, কিছু তথ্য রিভিউ, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা টিং অন হয়ে যাবে, শুনতে পাবেন সবার আগে, আপনি আমার এই রিভিউটা দেখতে পারবেন। তো চলো রিভিউ করি। জাটাধারা বইয়ের রিভিউ করতে চলেছি। আপনারা অধীর আগ্রহে বসে আছেন এই বইটা রিভিউ শোনার জন্য। তো চলো রিভিউ করছি। এই বইটা যখন আজকে আমি দেখতে গেছিলাম, আমরা দুজন ছিলাম, আর একজনকে ছিল আমি জানি না, আমি তার সাথে যাইনি। তো মোটামুটি 15-20টা সিট দূরে সে আমার অন্য রোতে বসে আছে, আর আমি বসে আছি একা। কি সাহস বলুন আপনার আমার, যে আমি এই বইটা একা দেখতে গেছি। এরকম একটা হরর বই, এরকম একটা সুপার ন্যাচারাল বই আমি একা দেখতে গেছি। সোনাক্ষী সিনহার অভিনয় দেখার আগে মেডিক্লেম করা অত্যন্ত আবশ্যক, যেটা আমার নেই, ছিল না। এখন কি করব বুঝতে পারছি না। আপনি কি আপনার চোখের গাড় মারতে চান? তাহলে এই বইটা আপনার জন্য। আপনি কি আপনার শরীর মনের পিছন? তাহলে এই বইটা আপনার জন্য। যান, হল খোলা আছে আপনাদের জন্য, ছুটে যান আর এই বইটা দেখে আসুন। আপনার নেত্র, আপনার চোখকে সার্থক করুন। যখন আপনি সুস্থ আছেন, আপনার জীবনে কোনো এক্সাইটমেন্ট নেই, আপনার সবকিছু সুন্দর যাচ্ছে, সুস্থ সবল যাচ্ছে, তখন আপনি বোর ফিল করছেন, যদি কিছু একটু থ্রিল হতো, তাহলে এই বইটা আপনার জন্য। প্রেক্ষাগৃহের দরজা খোলা আছে আপনাকে ভেতরে ঢোকাবার জন্য এবং আপনাকে এই বইটা দেখাবার জন্য। কি দারুণ বই হয়েছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে এই বইটা দেখুন, যে কোনো টাইম লাইন থেকে দেখুন। ধরুন এটা 2 ঘন্টার বই, আপনি 1 ঘন্টা বাদে থেকে দেখছেন, সবসময় আপনার বালবিচি মতোই মনে হবে এই বইটাকে। যে কোনো মুহূর্ত থেকে দেখা শুরু করতে 5টা মিনিট দিন এই বইটাকে, দারুণ লাগবে, ফাটানো লাগবে, গা ফাটানো এক্সপিরিয়েন্স হবে। এই বইটা দেখার পর আপনার শরীরের রক্তে লোহিত কণিকা এবং শ্বেত কণিকায় যে রকমের বিষ ভেতরে ঢুকে যাবে, সেই বিষ ক্ষয় করার জন্য আপনাকে রামদেবের আস্থা চ্যানেল খুলে বসে থাকতে হবে, আর কিছুক্ষণের জন্য, অন্তত 1 ঘন্টার জন্য হলো অনুলোম বিলোম প্র্যাকটিস করতে হবে। তারপরেও জানি না এই বইয়ের বিষ কাটবে কিনা, এই বইয়ের নেশা কাটবে কিনা। কোন উচ্চমানের গাঁজা ফুকে এই বইটার স্ক্রিপ্ট লেখা হয়েছিল, কোন উচ্চমানের গাঁজার নেশা করে, বা কোনো শুষ্ক নেশা বা তরল নেশা, উই ডোন্ট নো যে কি নেশা করে এই বইটা লেখা হয়েছে, এই বইটার ডিরেকশন দেওয়া হয়েছে। আর এই বইতে যারা পাঠ করেছে, সোনাক্ষী সিনহা, সারাটা বইতে শুধু দাঁত খেলিয়ে গেছে, হাসায়নি, দাঁত বার করেছে আর হা করে চিল্লিয়েছে। শালা পিশাচিনীর মতো লাগছে, রাক্ষসিনীর মতো লাগছে, যেটা এই বইয়ের দরকার ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ইরিটেট করবে, আপনি চমকে উঠবেন। ভয়ের জন্য না, আপনি পিলে চমকে উঠবেন। এরকম মেথড কেউ কিভাবে করে নিতে পারে? এত অ্যাক্টিং কে করতে বলেছিল সোনাক্ষী সিনহা ম্যাডামকে? এত অ্যাক্টিং দিকে কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কিডনিতে। আর মেল একজন আর্টিস্ট আছে, সুধীর বাবু আছে এই বইতে। কি অ্যাক্টিং করেছে, বাহ क्या एक्टिंग है। हर वक्त আপনি এই কথাই বলবেন, বাহ क्या एक्टिंग है। গল্পটা একটু করে বোঝাবার চেষ্টা করি আপনাদের। গল্পটা মাইন্ড ব্লোয়িং গল্প। একটা বিশাল বড় ধন সম্পত্তির উপর মন্ত্র ফুঁকে রেখে দেওয়া হয়েছে, এবং সেই সম্পত্তিটাকে উদ্ধার করতে হবে। এবং সেই যখন এই পিশাচিনী আসছে, এবার এই ধন সম্পত্তিটাকে আপনি কিভাবে উদ্ধার করবেন, এই নিয়ে বই। মানে আপনি করবেন বা আমি করবো না, যারা করছে তাদেরকে আমাদের দেখতে হবে। এবং তাও এইরকম ডেঞ্জারাস লেভেলের অ্যাক্টিং সহ পুরো বইটা, ওভারঅল এই পুরো বইটা খতম করতে আমার গাঁড় ফেটে তক্তা হয়ে গেছে।
এক তো আমি হল ছেড়ে বেরোতে পারছি না, টিকিট কেটে ঢুকেছি, পয়সার মায়া তো আছে, তারপরে এই বইটা শেষও হচ্ছে না। কি জঘন্য মার্কা বই আমি আজ বহুদিন বাদে দেখলাম। মানে এর থেকে এক দিবানি কি দিবানিয়াত বইটাও দারুণ লেগেছিল এই বইটার কাছে। ওই বইটা তো মাস্টারপিস লেভেলের হয়ে গেছে আমার কাছে। এই বইটা শেষ করে প্রেক্ষাগৃহ থেকে যখন আমি বেরিয়েছি, তখন প্রায় 5-10 মিনিট আমি আমার বাড়ির ঠিকানা মনে করছিলাম যে কোন দিক থেকে এসেছিলাম আর কোথায় বা আমাকে যেতে হবে, আদৌ যেতে পারবো। সোশ্যাল মিডিয়াতে এই রেটিংগুলো, এই যে রেটিংগুলো আপনি দেখছেন, এই রেটিংগুলো দেখাচ্ছে এই বইটাতে কারা রেটিং দিয়েছে, কোন হেই এলো কাহা সে আতে, কারা রেটিং দিয়েছে এই ধরনের বইকে। এই বই রেটিং দেওয়ার যোগ্য? এই বই রেটিং ফেটিং পার করে গেছে। 10-এ আপনি কত দেবেন? 11-12 দিতে হবে, আরো বেশি দিতে হবে। আপনি 0 দেবেন, 5 দেবেন, 6 দেবেন? এই বইয়ের এটা অপমান। এই ছিল এই বইয়ের আমার ওভারঅল রিভিউ ছিল কি ছিল আই ডোন্ট নো। আমি আমার ফ্রাস্ট্রেশনগুলো বার করলাম এখানে বসে বসে, তার জন্য এক্সট্রিমলি সরি। কিন্তু আপনারা এই বইটা থেকে যত পারেন দূরে থাকুন। আর আমি এই বইটা একা দেখার দুঃসাহস করেছি। যদি কারো টিকিট কাটা হয়ে গেছে এই মুহূর্তে এবং তারপরে আমার রিভিউটা দেখছেন, তাহলে যান, কিন্তু একা যাবেন না, একসাথে 2-3 জন যান। হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে গেলেন, খিল্লি করলেন, নেশা পেশা করে এখানে কেলিয়ে পড়ে থাকলেন, ওকে। আর না হলে প্রেমিকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, আপনাকে বলছি, কারণ হল ফাঁকা আছে। প্রেমিকা নিয়ে আপনি 4টে সিট, কর্নারে সিট নিলেন এবং যা যা করতে আপনি গেছেন সেসব জিনিসগুলো করলেন, কিন্তু গরম মুডে যখন আপনি নরম জায়গায় হাত দেবেন আর ওই যখন সোনাক্ষী সিনহা ওখান থেকে চিল্লাবে, তখন আপনার দাদু বিচি খুলে পড়ে যাবে। এগুলো ব্যাপার। এই কারণের জন্য আপনার ফিলিংসের 108 হয়ে যাবে। তো সেই কারণের জন্যই ওই চিন্তা ভাবনাটা মাথায় নিয়ে যাবেন না। ওর জন্য আরো অনেকগুলো বই আসছে, ফারাদ সামজি ফামজি নিয়ে তো আসবে কিছু না কিছু। তখন আপনি হলকে ক্লিয়ার পাবেন, তখন আপনার যা মেন্টাল মানে যা কিছু করার আপনার চিন্তা ভাবনা সেগুলো তখন আপনি চিন্তা করবেন। এই বইটার জন্য এই প্রোগ্রাম কদাপি নয়। ওকে, তো এই ছিল আমার ওভারঅল জাটা ধারা বইটাকে নিয়ে আমার রিভিউ। যতবার বলছি বই আসছে কেন আই ডোন্ট নো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ। এই বইটাকে নিয়ে নাম আর উচ্চারণ করছি না। আর খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে, তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে একটা নতুন যে মুভি রিভিউ নিয়ে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।